হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছিলেন, করতে করতে একজন কাফেরকে কতল করবে এমন অবস্থায় পৌঁছে গেলেন। তাকে শোয়া দিয়েছে, বুকের উপরে বসছেন, এমন অবস্থায় ছুরিটা চালাবেন। ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে থুতু নিক্ষেপ করে দিলেন। কি নিক্ষেপ করলেন বলেন? থুতু নিক্ষেপ করে দিলেন। দেওয়ার সাথে সাথে ছুরিটা ফেলে দিলেন আর আলী দাঁড়ায় গেলেন। এই দৃশ্য দেখার পরে বললেন, কারণ কি ভাই, আমাকে তুমি তো কতল করতে পারতা, শেষ পর্যন্ত তুমি আমাকে নিয়ে পয়সা, তারপরে কেন আমাকে ছেড়ে দিলাম? এমন একটা মুহূর্ত, এমন একটা সময় তুমি আমাকে জবা করতে পারতা, কেন করলা না? তিনি বলেন, আমরা মুসলমান, আমাদের নবীর শিক্ষা হলো, আমি তোমাকে যে যুদ্ধ করলাম, তোমার সাথে যে আমি এরকম লড়াই করলাম, এটা হলো স্বয়ং আল্লাহর হুকুম। কার হুকুম বলেন? নবীজির তরিকা। এখন তুমি যখন আমাকে থুতু নিক্ষেপ করেছ, নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, কারণ আমার নিজস্ব রাগ উঠে গেছে। আর নিজস্ব রাগ ওঠার কারণে আমি তোমাকে যদি জবা করি, কতল করি, হত্যা করি, তাহলে আমার মালিক নারাজ হয়ে যাবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যাবে। আজকে আমরা কোথায়, কোন জগতে বসতি করি আমরা? আমাদের পাশে বাড়িতে মুসলমান, আমরা খোঁজ খবর রাখি না, কথা বলেন ঠিক কিনা? এক মুসলমানের বিপদে আরেক মুসলমান যায় না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের আদর্শ দেখে, মুসলমানদের নেচার দেখে, মুসলমানদের আখলাক দেখে কাফেররা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আর আজকে আমাদের আখলাক দেখে তারা সি সি করে, কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, বন্ধুরা আমার, এমন একজন ব্যক্তি, তার নাম কিতাবের মধ্যে আসছেন, তিনি আমাদের মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম এক নম্বরে ভালো আদর্শবান মানুষ হিসেবে 100 মানুষের নাম লিখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা লেগেছে। তিনিও কাফির ছিলেন। মাইকেল এই স্যার, তিনি এমন একজন কাফির হওয়ার পরে নবীর নাম সর্বপ্রথম লিখলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, কারণ হলো, তিনি উত্তর দিলেন যে মুসলমানদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতন আদর্শবান মানুষ আর পুরুষ আমার নজরে পড়ে না। আমি তাই তার নামটা সর্বপ্রথম লিখেছি। সুবহানাল্লাহ বলে। কারণ কি আপনি মুসলমান হন না? বর্তমান যুগের মুসলমানদের অবস্থা দেখে আমার মুসলমান মনে হতে চাই না। তাহলে আমাদের আখলাক, আমাদের চরিত্র ভালো করা দরকার আছে কিনা বলেন? আমার পানের ভাইয়েরা, বন্ধুরা আমার, মৌত যদি আল্লাহ দেয়, হায়াতের মালিককে বলেন, মৌতের মালিককে বলেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। এক মহিলা তার কৃতদাস গোলামকে ডেকে বলে, আমার প্রসব বেদনার সময় হয়ে গেছে, আমার জন্য কিছু আগুন নিয়ে আসো। কি বলেন? আগুন নিয়ে আসো। ওই ছেলেটি 10 থেকে 12 বছর বয়সে হবে। আগুন নিয়ে আসতে গেছেন, আগুনের জন্য গেছেন। যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা হুজুর, লম্বা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, বিশাল দাড়ির অধিকারী, সুন্দর চেহারাবান, দাঁড়ায় হয়েছে। যুবক, কই যাও? যুবক বলতেছে, আগুন নিয়ে আসতে যাই। আগুন, আমার মালিকের আগুনের প্রয়োজন, প্রসব ব্যথা উঠেছে, আগুন লাগবে। তাই নাকি? কারণ কি, তুমি যে আগুনের জন্য গেতেছ, যাওয়া লাগবে না। ওই মহিলার ঘরে যে বাচ্চা হবে, এই বাচ্চাটা হবে জিনাকারী। 100 মানুষের সাথে সে ব্যভিচারী করবে, অন্যায় কাজ করবে। আর ওই মহিলাটি কন্যা সন্তান প্রসব করেছে, আগুনের আর প্রয়োজন নাই।
এরপরে শোনার একটা ভবিষ্যৎবাণী, সে একটা মাকড়সা জালে তার মৌত হবে। এই ঘটনা বলার পরে হুজুর চলে গেছে, যুবকটাও চলে গেছে বাড়িতে। যাওয়ার পরে ওই যুবক আগুনের পরিবর্তে ছুরি নিয়ে গেছে। ছুরি নিয়ে যাওয়ার পরে ওই কন্যা সন্তানটির পেট কেটে দিয়েছে, নারী বুড়ি বের হয়ে গেছে। আর নারী বুড়ি বের হয়ে যাওয়ার পরে তার সামনে এই দৃশ্য দেখার পরে বলে, আমি তো অন্যায় করলাম, আমাকে যদি এখন কেউ দেখে, সমাজের লোকেরা তো সবাই আমাকে অন্যায়ভাবে এটাকে আখ্যায়িত করবে আর আমাকে মেরে ফেলবে, আমার তো কঠিন বিচার হবে। ওই সময় আবার ওই যুবকটা হুজুরের সন্ধানে গেল, হুজুরকে খোঁজার জন্য। হুজুরকে আর পেল না। তখন হঠাৎ মাথার মধ্যে একটা বুদ্ধি জাগলো যে আমি যদি এখন যাই তাহলে আমাকেও তারা মারবে। এখন আমার উচিত হলো আমার এখান থেকে পলায়ন করা লাগবে। সে অনেক দূরে চলে গেল, কমসে কম 100 মাইল দূরে চলে গেল। যাওয়ার পরে ওখানে থাকলো, আস্তে আস্তে অনেক টাকার মালিক হয়ে গেল। আমার পানের ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ যাকে দেয় যে কোনো মাধ্যমে, যে কোনো ওসিলায় আল্লাহ দিতে পারে কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন আগুনের জন্য। শুআয়ব আলাইহিস সালামের কন্যা, তার বিবি বেশ কিছুদিন তেনাদের বাড়িতে ছিলেন। আর বিবিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। রাস্তার মধ্যে পাহাড়ের পাশে বিবির প্রসব বেদনা উঠে গেছে, আগুনের দরকার। মুসা আলাইহিস সালাম আগুন দেখে দৌড় দিয়ে গেছে। ওই যে দেখা যায় আগুনের আবাস, ওখানে যাওয়ার পরে আল্লাহ তাআলা মুসা নবীকে বলেন, জুতাগুলো খুলে দাও। এটা সেই জায়গা, যেই জায়গা পবিত্রময় উপত্যকা, এখানে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। এটা আগুন না, সাধারণ আগুন না, এটা হলো আল্লাহ তাআলার নূর, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি। আমার পানের ভাইরা, বন্ধুরা আমার, আগুন নিয়ে আসতে গেলেন, আল্লাহ তাআলা তাকে নবুয়তি দান করে দিলেন। এই দিক দিয়ে ওই ছেলেটি অনেক টাকাওয়ালা হয়ে গেল, তার বিবাহ শাদীর বয়স হয়ে গেছে, বিবাহ শাদী করবে। বাড়িতে চিঠি লিখলো। ওই সময় তো চিঠির যুগ ছিল, কথা বলেন ঠিক কিনা? চিঠির যুগ ছিল। ওই সময় যুবকটি চিঠি লিখলো, আমার বিয়ার বয়স হয়ে গেছে, এখন বিবাহ শাদী করার দরকার। তার বাবা এলান করে দিলেন সমাজের ভিতরে, সুন্দরী মেয়ে, সব থেকে সুন্দরী কন্যাকে আমার ছেলের বউ বানায় নিয়ে আসবো, দেখো তো কোথায় সুন্দরী মেয়ে পাওয়া যায়। কারণ আমার ছেলে অনেক টাকাওয়ালা হয়েছে, অনেক অট্টালিকার মালিক হয়ে গেছে। এখন খুঁজতে খুঁজতে সুন্দরী মেয়ে পাইল। ওই যে মেয়েটা, যে মেয়েটার পেট কেটে দিয়েছিল নিজে, ওই মেয়েটার মা নারী বুড়িগুলো ভিতরে দিয়া আবার সেলাই করে দিছে। আল্লাহ তাআলা বাঁচাইতেও পারে, মারতেও পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মেয়েটিকে জীবন দিয়ে দিলেন, মেয়েটি বাঁচলেন। এমন তো অবস্থায় বিবাহের সময় হয়ে গেল, আর ওই মেয়েটাকে এমন তো অবস্থায় পছন্দ করলেন, বিবাহ শাদী হয়ে গেল। যখন ওই ছেলেটি বাসর ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে তার পেটের ভিতরে চিহ্নটা দেখার পরে জিজ্ঞাসা করলেন, বিবি, তোমার পেটের ভিতরে এই চিহ্ন কোথায় থেকে আসলো? তুমি কি অ্যাক্সিডেন্ট করেছিলা নাকি? বলে, না না, অ্যাক্সিডেন্ট করি নাই। আমি যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে একটা গোলাম ছিল, আমার মা ওই গোলামটিকে আগুন নিয়ে আসতে বলছিলেন, আর ওখান থেকে ছুরি নিয়ে আসা আমার পেটটাকে কেটে দিছে। কষ্ট হইতেছে কি? কেটে দেওয়ার কারণে এই যে পেটের ভিতরে চিহ্ন দেখতেছেন, তখন যুবকটি ওই সময় তিনি আশ্চর্যজনক হয়ে গেলেন। কারণ কি?
তাহলে তো ওই মেয়েটি এই মেয়ে, ওই মেয়েটি তো তাহলে এই মেয়ে। ওই সময় যখন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, তাহলে আমি শুনেছিলাম হুজুর বলছিলেন 100 পুরুষের সাথে তোমার জিনা হবে, তুমি কি তাই করেছ নাকি? তাহলে হুজুরের কথার সাথে এখন দেখি মিল আছে কিনা, মিলানোর জন্য জিজ্ঞাসা করছে। তখন বলে, হ্যাঁ, আমি 100 পুরুষকে আমি নষ্ট করে দিয়েছি, 100 পুরুষের সাথে আমার জিনা হয়েছে। তাহলে তো ভবিষ্যৎবাণী হুজুরের কথার সাথে মিলল না? ওই সময় তাই নাকি? তাহলে হুজুর বলেছে তুমি একটা মাকড়াসার সাথে লড়াই করে মারা যাবা, মাকড়াসা দেখে তোমার মওত হবে। তাহলে এই কথাটা মিলে কিনা দেখি। তখন বললেন, স্বামী আমাকে আপনি মাফ করে দেন, জীবনে আমি অন্যায় করেছি, আল্লাহর কাছে তওবা করেছি, জীবনে আর কোনোদিন অন্যায় কাজ করব না, আমাকে আপনি মাফ করে দেন, আমার ভুলের দিকে তাকাবেন না। তখন বললেন, তাহলে কি করব? বলেন, আমাকে একটা আপনি গ্লাস দিয়া একটা ঘর বানায় দিবেন, আমি ওই ঘরের ভিতরে সব সময় থাকব, আর ওই ঘরের থেকে আমি বাহিরে বের হয়ে আসব না। তখন টাকাওয়ালা, সম্পদশালী আর সুন্দরী বিবির দিকে তাকায়া তিনি গ্লাস দিয়ে ঘর বানাইলেন। বানানোর পরে ঘরের ভিতরে থাকলেন। থাকতে থাকতে ঘরের ভিতরে তো কোনো মাকড়াসা ঢোকার জায়গায় রাখে নাই। এমন তো অবস্থায় ওই ঘরের ভিতরে হঠাৎ করে দেখে যে একটা মাকড়াসা। আরে মাকড়াসা দেখার পরেই তো ওই যুবকের মাথাটা গরম হয়ে গেছে, মাকড়াসা কই থেকে আসলো? মাকড়াসা যখন তার বিবি দেখলো, দেখার পরক্ষণেই তার বিবির মওত হয়ে গেল। তাহলে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নেবে গিরি। যদিও তুমি থাকো আকাশপথে লাগাইয়া সিঁড়ি, কথা বলেন ঠিক কিনা? কাছের গ্লাসের ভিতরেও থাকার পরে তাও মওত থেকে রক্ষা পাই নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যতই বাহানা খুঁজি না কেন, সব জায়গায় মালাকুল মউত যাওয়ার অধিকার রাখে, কথা বলেন ঠিক কিনা? সকল জায়গায় মালাকুল মউত প্রবেশ করতে পারবে। আমরা যদি ভাবি এখানে বসে আছি ওয়াজ মাহফিল, এখানে মালাকুল মউত আসবে না, এখানেও মালাকুল মউত আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? গেল বছর একটা প্রোগ্রামে গিয়েছিলাম শেরপুরে, এবারও আবার আমার দাওয়াত পড়েছিল। যাওয়ার পরে যিনি সভাপতি ছিলেন, ওই সভাপতি মাহফিলের একদিন আগে ইন্তিকাল ফরমায় আছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বোনের ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে, কথা বলেন ঠিক কিনা? আজকের যিনি সভাপতি, ইনি কিন্তু আমাদের টেজে থাকতেন, ঠিক কিনা বলেন? এখন হসপিটালে ভর্তি আছে, আল্লাহ যেন তাকে সুস্থই কামিলা আজিলা দান করেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হওয়া লাগবে ইব্রাহিম খলিলুল্লাহর মতো, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমকে আল্লাহ তাআলা বললেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম মুসলমান হয়ে যাও, মুসলমান হয়ে যাও। ইব্রাহিম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি মুসলমান হয়ে গেলাম। আর মুসলমান হয়ে গেলেন, কেমন মুসলমান হয়ে গেলেন? তিনি সব কিছু আল্লাহর জন্য একবারে নিবেদিত। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার এই সম্পদগুলো আর আমাকে দেয়া দাও। তিনি সাথে সাথে দিয়া দিলেন। তিনি তুচ্ছ মনে করলেন না, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করা লাগবে, তিনি তাই করলেন, কথা বললেন ঠিক কিনা? আমার পানের ভাইরা, বন্ধুরা আমার, আমরা যদি খাঁটি মুসলমান না হয়ে কবরে যাই, তাহলে কবর আমাদেরকে ছাড় দিবে না, কথা বলেন ঠিক কিনা? এই
এই জন্য কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয় যাদের মধ্যে আছে তারা গুনাহ করতে পারে না, গুনাহ করতে পারে না। এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউ থাকতে পারে না, আমরাও থাকবো না। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহর মতন মুসলমান হওয়া লাগবে। ইব্রাহিম খলিলকে আমরা চিনি না, কি বলেন? চেনার দরকার আছে কিনা বলেন? তার নাম ইব্রাহিম খলিল। শুধু তাই নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমানদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা। আপনারা কি জাতির পিতা আরো কাউকে মানেন নাকি? হ্যাঁ মানেন, মানা যাবে, কেন যাবে না? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাদের জাতির পিতা কি শিক্ষা দিয়েছেন। এই জাতির পিতা থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা খাঁটি মুসলমান হব। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন যা শিক্ষা দিয়েছেন, জীবনের শুরুলগ্ন থেকে ৬৩ বছর জিন্দেগি সবসময় উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? মায়ের গর্ভে থেকে পড়ার পরে বলে ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। উহুদের ময়দানে কান্দে আর বলে আমার উম্মতেরা কোথায়, আমার উম্মতেরা কোথায়। তায়েবের জমিনে নিষ্ঠুর কাফেররা পাথর মেরে আঘাত করে ক্ষত বিক্ষত করে দিল। তারপরেও তিনি বলেন আমার উম্মতরা কোথায়, আমার উম্মত দরকার। আল্লাহ তাআলা বলেন আপনি বলেন, আপনি একটু বলেন, আমি সব গোটা তায়েবকে একবারে শেষ করে দিব, গায়েব করে দিব, নিষ্পৃত করে দিব। আমার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে না না গো আমার আল্লাহ, এটা করবেন না। আমি কাকে দাওয়াত দিব? আমার দায়িত্ব হলো নবুয়তি, আমি কাকে দাওয়াত দিব? আপনি যদি ধ্বংস করে দেন তাহলে আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর চোখের পানি দেখে আয়াত নাজিল করে দিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। হে নবী, আপনি এত ব্যস্ত হলেন কেন? ইবাদত করতে করতে পা মুবারক ফুলে গেছে, কান্দিতে কান্দিতে চোখের ভিতরে গা হয়ে গেছে, তারপরেও উম্মতের জন্য কাঁদা বাঁধে না। একেই বলে নবী রাহমাতুল লিল আলামিন। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন গাছের নবী, মাছের নবী, কুল কায়নাতের নবী। নবী যখন রাস্তা দিয়া যায় আকাশের মেঘমালাগুলো নবীর মাথার উপরে ছায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন। আমার নবী যদি পাহাড়ের ভিতরে কিনারায় যায় বসে বসে একটু বিশ্রাম নেয়, একটু শুয়ে পড়ে, সাপ এসে নবীর মাথার উপরে ছায়া দেয়। রাহমাতুল লিল আলামিনের বর্ণনা আজকে শেষ করা যাবে না, কিন্তু মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের মুসলমানদের জাতির পিতা, এটা আমাদেরকে বোঝাইছেন। আর আমরা খাঁটি মুসলমান হইলাম কেমনে? খাঁটি মুসলমানের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন। আর এই আয়াতের মধ্যে যদি আমরা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, আদর করে, মোহাব্বত করে বলছেন, ও আমার ইমানদার বান্দারা, মুসলমান না হয়ে কবরে আইসো না। আর কবরে যদি মুসলমান না হয়ে কবরে আসো, তাহলে আমি আল্লাহর কঠিন আযাব কবরের মধ্যে আছে। তাহলে আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সতর্ক করে নাই? আজকের বয়ান রেকর্ড হবে, আপনারা জানবেন, শুনবেন, বুঝবেন, আপনারা দিলের কান্ডা লাগায় শুনলেন। সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি কথা বলতে পারবেন যে আমরা এটা শুনি নাই, এই ওয়াজ আমরা কোনোদিন জানি নাই? বলতে পারবেন?
তাহলে মুসলমান হতে গেলে মুসলমানের বৈশিষ্ট্য, মুসলমানের কাজ হলো, মুসলমানের যে নিয়ম নীতি আদর্শ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়া যা বুঝাইছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা যেন অপর মুসলমান নিরাপদে থাকে। আর আজকে আমাদের মুসলমানরা বলে কি খেলা হবে, কথা বলেন ঠিক কিনা? আর যদি কিছু মাল মেডিসিন না পাওয়া তাহলে কোনো কিছুই চলে না। শুরুর লগ্ন থেকে শেষ পর্যন্ত সুদে আর ঘুষে ভরা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানদের বৈশিষ্ট্য না, এটা মুসলমানদের নীতি না, এটা মুসলমানদের আদর্শ না। আল্লাহর নবী এটা শিখা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খাইয়া সাহাবী করে খাওয়াইছে। একটা উঠি আসছে, একটা আঙ্গুরের দানা, কয়েকজন সাহাবী সবাই কানাগুসা করে আমি খাবো না, নবী খাবে। ও বলে আমি খাবো না, নবী খাবে। আরেকজন সাহাবী বলে আমি খাবো না, নবী খাবে। নবী বলে সাহাবীরা তোমরা যদি না খাও আমিও নবী খাবো না।